আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সীমা লঙ্ঘনকারীকে জালিমের অন্তর্ভুক্ত করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। মানুষকে যখন কোনো কিছুর দায়িত্ব দেওয়া হয়, সেটা যে কোনো দায়িত্বই হোক না কেন, উপরোক্ত কথাটি মনে রাখলে কখনোই সে ক্ষমতার অপব্যবহার করবে না, কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। দেশের অবস্থা খুব ভালো নেই, বিভিন্ন অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যারা সাধারণ জনগণ তারা চাই দেশে শৃঙ্খলা ও শান্তি ফিরে আসুক। গণতান্ত্রিক যে অধিকার আমরা হারিয়ে ফেলেছিলাম সেটা ফিরে আসুক। দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হোক। সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আর এটা কারো একার পক্ষে সম্ভব না, কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব। আমরা কোনো ধরনের গুজবে কান দিব না, গুজব ছড়াবো না। সত্যতা যাচাই করে তবেই সেটা নিয়ে কথা বলবো। আগেই তো ভালো ছিল, এজন্য কি দেশ স্বাধীন করলাম? জাতি হিসেবে আমরা কি সভ্য হতে পারলাম? এসব যারা বলছে তারা সুবিধাভোগী, আর আগে সুবিধাভোগীদের জন্যই ভালো ছিল। আমাদের মতো সাধারণ জনগণ যারা আমরা কোনো দল করি না, আমরা যারা সাধারণভাবে থাকতে চাই, রাষ্ট্রের সংস্কার চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাদের জন্য কখনোই এই কথাগুলো প্রযোজ্য হবে না। ভালো কাজগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, খারাপ কাজের জন্য প্রতিবাদ করব। কারোর সাথে অযথা কোনো তর্কে জড়াবো না, আইন নিজের হাতে তুলে নিব না। এগুলো সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাভাবনা। বর্তমান পরিস্থিতিতে নিজের মতামত অন্যের উপরে চাপানোর চেষ্টা করব না। আমার মতামতের সাথে কারো দ্বিমত থাকতে পারে, কারণ প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। আর আমার কথার মতো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। আর যাদের কাছে আমার এই কথাগুলো ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন, কোনো বাজে মন্তব্য করবেন না। তো এতক্ষণ আসলে ভিডিও রিলেটেড সেরকম কিছু বলিনি। এখন সকালে নাস্তা বানাচ্ছি, আর বেশ কয়েকদিন থেকে ঘুম থেকে একদম দেরিতেই উঠতে হচ্ছে, কারণ এই পরিস্থিতিতে মেয়েকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি আসলে কখন কি হয়। আর আমাদের এলাকা থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, তো একদমই যারা অপারগ, বৃদ্ধ বা শিশু তারা বাদে মোটামুটি সবাই, মানে যাদের পক্ষে থাকা সম্ভব তারা সবাই মিলে রাত 10টা-11টার থেকে একদম ভোর 4:30 পর্যন্ত পাহারা দেয়। ফজরের আজান দিলে নামাজ পড়ে তবেই আসে। তো আমাদের যে মেইন রাস্তাগুলো এগুলোতে একদম ভাগ করে সবাই পাহারা দেওয়া হয়। বর্তমান যে আতঙ্ক সেটা থেকে আসলে নিজেদের সেফ রাখার জন্য আসলে বলা যায় না কখন কি হয়। তো সবাই মিলে আসলে এভাবে সমন্বয় করে আতঙ্কিত না হয়ে বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আর আমরা আশাবাদী যে খুব শীঘ্রই সব কিছু সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। তো সকালের নাস্তায় আমি এখানে আলু ভাজি করছি আর রুটি বানাচ্ছি। তো মেয়ের ইদানিং রুটি পরোটা বেশি পছন্দ, ভাত খিচুড়ি ও সেগুলো খুব একটা পছন্দ করে না। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদের কাছ থেকে সেই পূরণের রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরেকটা বিশেষ কথা আমি আমার অভিজ্ঞ আপুদের কাছ থেকে জানতে চাচ্ছি। আমার ওয়াইটি স্টুডিওতে দেখছি যে আমার যে
অ্যাকাউন্টে ডলার জমা হয় সেখান থেকে প্রতিদিনই এখন যোগ না হয়ে মাইনাস হয়ে যাচ্ছে। 20 সেন্ট 15 সেন্ট এরকম করে যে আগে যোগ হতো সেটা মাইনাস হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে বলতে পারেন, জানেন এরকম কেউ যদি থাকেন অভিজ্ঞ আপু, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে একটু বলবেন, বা কিভাবে এই প্রবলেমটা আমি জানতে পারবো বা সলভ করতে পারবো সেরকম একটা সাজেশন চাচ্ছি আমার প্রিয় আপুদের কাছ থেকে। তো এটা আসলে আমি বুঝতে পারছি না এটা আসলে কেন কাটতেছে, বা এটা কি আবার পরে কোনো একটা নির্দিষ্ট টাইমে আবার যোগ হবে কি না, না একেবারে কেটে নিচ্ছে, আসলে আমি বুঝতেছি না, বা কাটলেও কেন কাটতেছে এটা আসলে জানতে চাচ্ছি। তো আশা করি আমার অভিজ্ঞ আপুরা এটা আমাকে হেল্প করবে। আর যেহেতু সকালে ঘুম থেকে দেরিতে ওঠা হয় আর রাত জাগা হয়, তো ঘুম থেকে উঠলে মাথাটা একটু ভার ভার থাকে, আবার অলসতাও কাজ করে, তাই 1 কাপ রচা করে নিচ্ছি তুলসী পাতা দিয়ে। তুলসী পাতার চা কিন্তু অনেক উপকারী, আর এটার ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে, আমার প্রায় খেতে মন চায়। বিশেষ করে এই যে ঠান্ডার সমস্যা হলে এই তুলসী পাতার চা কিন্তু অনেক উপকারে আসে। আপনারা চাইলে রেগুলারও খেতে পারেন। তা আমার বাসায় আমার মেয়ের আর মেয়ের বাবার দুধ চা বেশি পছন্দ, যার কারণে রচা একদমই খুবই কম করা হয়। তার এখন আমি আসছি আমার গাছের চাল কুমড়ার গাছ যেটা উপরে উঠছে সেটা দেখানোর জন্য। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, গাছটা দেখলেই মনটা শান্তি হয়ে যায়। আগে লাউয়ের গাছ যেমন ছিল এখন চাল কুমড়ার গাছ সেরকম হয়েছে। তো এই যে এখানে বড় একটা চাল কুমড়া আসছে, এটা আমি উঠাই নাই, রেখে দিয়েছি, এটা পাকাবো, যাতে এটা দিয়ে আমি মোরব্বা আর হচ্ছে চাল কুমড়ার যে রসমালাই খাই সেটা করব, এই জন্য পাকাচ্ছি। আর ছোট ছোট অনেক জালি আসছে, সেগুলো মোটামুটি আটকার মতো মনে হচ্ছে যে আটকে যাবে, তো ওগুলো আর কি খাবো। খুব বেশি আসলে চাল কুমড়া পাকাবো না, জালি থাকতেই খেয়ে ফেলবো। আর লাউ গাছও এই যে আবার নতুন করে কুশি বের হয়ে একদম সুন্দর করে ছড়িয়ে গেছে, তো লাউও আসবে আশা করি। তো গাছটা দেখেন একদম ওই পর্যন্ত পুরা চাল ভরে গিয়েছে, এবং দুই পাশ দিয়ে অনেক হচ্ছে আগা ডোগা ঝুলে গিয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো তারপরে যেহেতু ঘুম থেকে দেরিতে ওঠা হচ্ছে, তাই রান্নাবান্নার কিন্তু একদমই অনেক প্রেশার, সময় পাওয়া যাচ্ছে না। সকালের নাস্তা করেই দুপুরে রান্নার জন্য তোড়জোড় শুরু করতে হচ্ছে। তো এখানে আমি গরুর মাংস অফ ক্যামেরাতে হাতে মাখিয়ে বসে দিয়েছি, আর গাছ থেকে 2টা পেঁপে নামিয়েছিলাম, পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। আর আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। পেঁপে কিন্তু অনেক উপকারী একটা সবজি, অনেক কাজেই লাগে। তো এখানে কিন্তু পেঁপে দিয়ে মাংস রান্না করলে মাংসটা কিন্তু অনেক সফট হয়। মাংস নরম করতে পেঁপে অনেক সময় আমরা অনেক কিছুতে ব্যবহার করি থেঁতা করে। আবার পেঁপের যে পাতা সেটা কিন্তু হচ্ছে শিং মাছ পরিষ্কার করতে অনেক উপকারী। তারপর পেঁপের আরও অনেক গুণ আছে, আসলে অনেকেই আমরা জানি। তো যাই হোক, পেঁপে দিয়ে মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁপে কিন্তু অনেক উপকারী একটা সবজি, পুষ্টিগুণে যেমন ভরপুর, তারপরে সহজপাচ্য, রোগীদের খাবার হিসাবেও কিন্তু এটা বেশ ব্যবহার করা হয়। আবার যাদের অ্যাসিডিটির সমস্যা তারাও কিন্তু লাউ পেঁপের তরকারি বেশি খেতে পছন্দ করে, এটাতে অ্যাসিডিটির অনেকটাই প্রবলেম কমে যায়। তো এই যে আমার মাংস কিন্তু প্রায় হওয়ার পর্যায়ে। তো আমি আসলে সেদিন আর কিছু রান্না করিনি, শুধু একটাই তরকারি রান্না করেছি। আর পরবর্তীতে আসলে যেহেতু দেরি হয়ে গেছে রান্না করতে, পরে আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আর এইদিকে দেখুন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে আমার দড়িটা পচে একদম ভাতটা নিচ থেকে খুলে পড়ে গিয়েছে, কিন্তু ভাগ্য ভালো এটা ভাঙে নাই, একদম অক্ষত অবস্থায় আছে। তো এটা আমি সিকা কেটে নিচে নামালাম। তো এটা এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, একদম শুকিয়ে গিয়েছে। আর কালকে নতুন একটা সিকা বানিয়ে আবার ঝুলে দিব। তো এই সিকাটা আমি নতুন বানাইছিলাম না, আগের পুরান একটা সিকা দিয়েছিলাম, যার কারণে এটা ছিঁড়ে গেছে পচে। তো কালকে ইনশাল্লাহ এটা নতুন করে আবার ঝুলিয়ে দিব। এই ঝাড়টা কিন্তু যখন ফুল ফোটে দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে এখানে একটা মরক ফুলের গাছ হয়েছে, এটা কিন্তু আমি লাগাইনি, গতবার যে গাছ লাগিয়েছিলাম সেটার বিচি পড়ে একাই 2-3টা গাছ উঠে গিয়েছে। এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর মরক ফুলের গাছ আসলে ফুল না ধরলেও পাতার জন্য কিন্তু অনেক সৌন্দর্য। আর এই দেখুন আমার মেয়ের কি অবস্থা, ও এখানে একদম ঘর বাড়ি সাজিয়ে
একদম সব কিছু এলোমেলো করে খেলতেছে। কখনো বারান্দায়, কখনো মেঝেতে, কখনো এই যে ড্রয়িং রুমে, কখন কোথায় খেলে তার ঠিক নেই। পরে আবার গোছাতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।